শুরুতেই আনন্দ সংবাদ। ক্রিকেটে পুরনো এক বাংলাদেশকে নতুন করে দেখা গেল আবার। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের একতরফা প্রথম ম্যাচে 7 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ফের গর্জে উঠল টাইগাররা। এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের মতো শক্তিধরদের বধ করলেও নিউজিল্যান্ডকে এই প্রথম হারালো বাংলাদেশ। খায়রুল আমিনের রিপোর্ট। নিউজিল্যান্ডের 2 ওপেনার ঝড় তুললেন। মনে হলো টসে জিতে আশরাফুল প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভুলই করেছেন। মেঘলা আবহাওয়ায় মাশরাফি ভাঙলেন সেই ভুল। নবম ওভারে বিপজ্জনক ম্যাককালামকে বিদায় দেওয়ার পরের ওভারেই তুলে নিলেন 34 রান করা টেলরকে। প্রথম জুটি 47 রানের পর বড় বেশি বিপদেই পড়ে নিউজিল্যান্ড। মাশরাফি তৃতীয় শিকার হন হাউ, আর স্টাইরিস ও ফ্লিন হয়েছেন রাজ্জাকের শিকার। 79 রানে 6 উইকেট হারানোর পর ওরাম 57 ও অধিনায়ক ভেট্টোরি 30 রান দিলেন দলকে। সপ্তম উইকেটে হলো 70 রানের জুটি। তবে স্বাগতিক 3 স্পিনার রাজ্জাক, সাকিব ও অভিষিক্ত নাইম করেছেন দারুণ বোলিং। রাজ্জাক নেন 3 উইকেট। 201 নয়, তার আগেই অল আউট হতে পারত নিউজিল্যান্ড। শেষ ওভারে মাশরাফির ক্যাচটা মাহমুদুল্লাহ না ছাড়লে 5 উইকেট হতো বোলারে। বোলারদের দারুণ কীর্তির পর ব্যাটসম্যানদের ডোবানোর ঘটনাটা এই সেদিনই ঘটেছে অস্ট্রেলিয়ায়। কিন্তু নতুন রূপে সাজা বাংলাদেশ এবার সতর্ক। তবু শুরুতেই হারাতে হয় তামিমকে। আইসিএল এর কল্যাণে ফাঁকা জায়গা পেয়ে জুনায়েদ সিদ্দিকী দেখালেন অন্যরকম মানসিকতা। আফতাবের জায়গায় মুশফিক নেমে দ্বিতীয় উইকেটে দলকে দিয়েছেন দারুণ মূল্যবান 67 রান। নিজের সংগ্রহ 30। শুরু থেকেই ম্যাচ বাংলাদেশের হাতে। অধিনায়ক আশরাফুল এসে সামনে থেকে দলকে দিলেন নেতৃত্ব। জুনায়েদের সঙ্গে তার 109 রানের জুটি মূলত নিউজিল্যান্ডের বোলারদের হতাশায় ডুবিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল ম্যাচের সেরা জুনায়েদ 85 রানে আউট হলেও 60 রানে অপরাজিত থেকে বুক চিতিয়ে মাঠ ছাড়লেন আশরাফুল। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা বাংলাদেশের প্রথম জয়। বিশ্বকাপের পর এই প্রথম কোন টেস্ট খেলা দেশকে হারালো আশরাফুলের দল। এখন বাকি শুধু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারানো। নিশিরাতের বৃষ্টির পর বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল টস জয়। আর আইসিএল এ গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানোর বেদনা তো ছিলই। আর সব মিলিয়ে বাংলাদেশ আরো একবার প্রমাণ করলো দেয়ালে পিঠ থেকে গেলে বা অস্তিত্বের সংকটে পড়লে গর্জে উঠতে জানে টাইগাররা। খায়রুল আমিন, এনটিভি নিউজ, মিরপুর স্টেডিয়াম, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের অসাধারণ জয়ের পর পুরো দেশ ভাসছে উৎসবের আনন্দে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়ানডেতে এই জয়ের পর সেই উৎসবের খবর দেখুন কাজী মহুয়ার রিপোর্টে। সকালের দিকে আবহাওয়া কিছুটা নিরাশ করলেও বিকেল নাগাদ আনন্দ ধারণ করা জায়গা কম পড়ে গিয়েছিল মিরপুর স্টেডিয়ামে। সারাদিন ধরে চমৎকার বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং এর ফলাফলটাও রেকর্ড বুকে রাখার মতোই হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়। ঈদ আর পূজার সাথে যোগ হলো অনেকদিন না পাওয়া আরেকটা আনন্দ। খেলা দেখেছি, খেলা খুবই ভালো লেগেছে। আর বাংলাদেশের এই বিজয়টা খুব প্রয়োজন ছিল, দরকার ছিল। সে বিজয় আমরা পেয়েছি। বাংলাদেশের টিমের সকল খেলোয়াড়দেরকে শুভেচ্ছা জানাই। আমার জীবনে প্রথম খেলা দেখেছি এবং বাংলাদেশ জিতেছে। আজকে খুব রেসপন্সিবলি আমি মনে করি যে ক্যাপ্টেন তার কাজ করেছে, ওপেনাররা তার কাজ করেছে এবং অবশ্যই চমৎকার বোলিং দিয়ে যে শুরুটা করেছে সেটা সত্যি মাশরাফি তার যোগ্য দাবিদার। এবং আমরা মনে করি যে আজকের কি বলবো, এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি দিন। জয় না পেয়ে বাংলাদেশ দল যেমন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, হাজারো ক্রীড়াপ্রেমীর মাঝেও ছিল হতাশা। এবার সেই খরাও কাটলো। দেশ কত রানে হারবে এটা মনের ভিতরে আতঙ্ক ছিল। এখন আজকে জিততে পেরে মনের ভিতরে যেটা চেতনা, যেত ফুর্তি, আনন্দ, যে উল্লাসটা বলতে পারবো না ভাই। নিউজিল্যান্ডকে হারানোর পর আমাদের যে কি খুশি লাগতেছে সেটা বোঝানোর সামর্থ্য আমাদের নেই। আমরা বাসা হারিয়ে ফেলছি। আমরা আরো এক্সপেক্ট করি এটা বাংলাদেশের সামনে আরো উন্নতি করুক, অনেক উন্নতি করুক। বাংলাদেশ সবসময় জিতুক। স্টেডিয়ামের বাইরেও ছিল উৎসবের আমেজ। রাস্তাঘাট আর দোকান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও ভিড় করেছিল অসংখ্য ক্রীড়াপ্রেমী। বহু আকাঙ্ক্ষার পর অবশেষে বাংলাদেশ দল ধরা পেয়েছে সেই সোনার হরিণের। একটা সময় চলে এসেছিল যখন অনেকেই বাংলাদেশ দলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিল। ঠিক সেই সময় এসে উপযুক্ত একটা জবাব দিয়েছে বাংলাদেশ দল। এখন এটা হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, সেটাই প্রমাণ করার লড়াই আশরাফুল মাশরাফিদের। কাজী মহুয়া, এনটিভি নিউজ, মিরপুর স্টেডিয়াম, ঢাকা।